আগামী শুক্রবার থেকে সালতোড়া আসানসোল যাওয়ার জন্য বাকুলিয়া ম্যাজিক ভোলেও বা অস্থায়ী ফেরিঘাট শুরু হতে চলেছে, যা নিয়ে এবার থেকে এলাকার প্রায় 10 থেকে 15টি গ্রাম অনায়াসে আসানসোল সদর হাসপাতালে পৌঁছাতে পারবে। এই অস্থায়ী ফেরিঘাটটিতে 2 চাকা 4 চাকা ছোট গাড়ি চলবে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা যায়, সালতোড়ার পাবড়া মোড় থেকে সালমা হয়ে বাকুলিয়ার এই অস্থায়ী ফেরিঘাট হয়ে আসানসোল পৌঁছাতে মাত্র 7 কিমি রাস্তা অতিক্রম করলেই হবে। অন্যদিকে বাঁকুড়ার সঙ্গে এই করিডোর সংযুক্ত হতেই হাজার হাজার মানুষ উপকৃত হবে বলে জানা যায়। আসো আমি করছি। আসো ব্রিজটার তো খুবই প্রয়োজন ছিল, আর ব্রিজটাতে এত সুন্দরভাবে বানানো হয়েছে যে আমি তো খুব কমফোর্ট অনুভব করলাম গাড়িটা চালিয়ে। এটাতে কি সুবিধা হলো আপনাদের? এটা সুবিধা বলতে দেখুন, আমাদেরকে ওই মেজিয়া হয়ে ঘুরে আসতে হচ্ছিল, এবারে এটা রাস্তাটা অনেকটাই শর্ট হলো। আর এটা পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার একটা এত শর্ট ব্যবধান হয়ে গেল, এবং কমিউনিকেশন যেটা গ্যাপ ছিল সেটা একদম হেঁটে গেছে। এটা কোন জায়গা থেকে কোন জায়গায় কানেক্ট করছে? এটা এদিকে আসানসোল আর সালতোড়া। এই লোকেশনটা হচ্ছে বাকুলিয়া মাঝির ভোলে বাবা ফেরিঘাট ও অস্থায়ী সেতু। এটা এইখান থেকে আপনার আসানসোলের দূরত্ব 6.8 কিলোমিটার। আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের দূরত্ব হবে 7 কিলোমিটার। এখানে আপ টু 30টা গ্রাম সুদূর বাঁকুড়াকে যেতে হয় এখান থেকে, 60 কিলোমিটার 65 কিলোমিটার দূর। সেটা 10 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটালেই পেয়ে যাবে। আমাদের যেমন আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, অনেকগুলো নার্সিংহোম রয়েছে। তারপরে দূরত্ব মানে বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের দূরত্বটা 6-7 কিলোমিটারের মধ্যে হয়ে গেল। আগে ভাবতে হতো আমরা আসানসোল যাব, কতটা ঘুরে কিভাবে যাব, নদীতেই, নদীর অবস্থায় এই। যাই হোক, যে করেছে তাকে অনেক ধন্যবাদ। যে এই ব্রিজটা যে করেছে আমাদের সুবিধা হয়েছে, যাতায়াত করতে সুবিধা হবেও। আমরা প্রায় দিন, আমরা যারা উত্তর বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় বাস করি, আমরা প্রায় দিন আসানসোল যাওয়া আমাদের অভ্যাস। কিছু না কিছুর জন্য আমরা আসানসোল যেয়ে থাকি। তো সেইটা আরও সুযোগটা আরও ভালো হয়ে গেল। এটা কবে থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে? আমার তো মনে হয়েছে এখানে যারা ছিলেন ওনারা বললো শুক্রবার দিন সকাল থেকে চালু হবে। এবং এটা কানেকশন আসতে গেলে এটা আসতে গেলে আপনাকে প্রথমে পাবড়া মোড় দিয়েও আপনি আসতে পারেন, বিহারীনাথ দিয়েও আসতে পারেন, কালিদাসপুর কলিয়ারি দিয়েও আসতে পারেন, আপ টু কালিদাসপুর মোড় দিয়েও আসতে পারেন। যারা আসবেন ঢেকিয়ার মানুষ, পাবড়ার মানুষ, গগড়া, কানুড়ি, তাদের আসানসোল যাওয়ার দূরত্ব অন্তত পক্ষে গগড়া থেকে আসানসোল যেতে গেলে 70 কিলোমিটার দূর হয়। এটা দিয়ে গেলে হয়তো 30-35 কিলোমিটারের মধ্যে আসানসোল চলে যাবে। আর যখন বর্ষা